তোমরা সবাই জানতে চাও যে দীপ ভাইকে কি জন্য পুলিশে ধরেছিল, আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম, যে তো গাড়ির পেপার সবকিছু ছিল, আর থানা থেকে এই কারণে গাড়িটা ছাড়ে নাই। মেন কথা হচ্ছে যে দীপ ভাইকে নিয়ে সবারই মনে একটাই প্রশ্ন, চলো আজ দীপ ভাইয়ের সত্যটা জেনে নেই। দীপ ভাইকে নিয়ে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, দীপ ভাই নিজে সবকিছু খুলে বলল এবং প্রতিটা ভক্তের মন জয় করে নিল। বর্ধমানের ছেলে আমি, বর্ধমানে থাকি, বর্ধমান সুন্দর জায়গা, মন্দ বলছি নাকি। তোমরা তো সকলেই জানো সিপি ভাই একটি গাড়ি গিফট করেছিল দীপদাকে, আর সেদিনই ছিল লাস্ট সোমবার। সিপি ভাই বোলপুর থেকে গাড়িটা নিয়ে এসেছিল, আর ড্রাইভার ছিল বোলপুরেরই। তো সেদিন সবাই বাড়ি যাবে, কারণ তারা যাবে জল ঢালতে বাবার মাথায়। তারা কাটোয়া থেকে জল নিয়ে আসবে, তারপর দীপ দ্বারা ঠিক করে তাদেরকে বর্ধমানে ছেড়ে দিয়ে আসি। তো বর্ধমানে ছাড়ার পর তারা একটি শুনশান জায়গায় যায়, যেখানে একটি আশ্রম থাকে, এবং আশ্রমে গিয়ে 3টি বিয়ার তারা খায় এবং সেই বিয়ারের পয়সা সিপি দেয়। দীপদা নিজের মুখে বলে সেই বিয়ার তারা খায়। যে আশ্রমে গেছিল সেই আশ্রমটি এখনো পর্যন্ত উদ্বোধন হয়নি। তো আশ্রমের চারিপাশে বিয়ারের বোতল পড়ে, তো তারা সেই বুঝে তারা ওখানে বিয়ারটা খেয়েছিল। আর সেই মুহূর্তে যে রিপোর্টার আপনারা দেখেছেন, তো তারা গিয়ে দীপদাকে আটক করে এবং তারা স্থানীয় পুলিশকে ফোন করে। পুলিশ এসে দীপদা সহ আরো 4 জনকে ধরে নিয়ে যায়। সেটা তোমরা সকলে ভিডিওর মধ্যে দেখেছো এবং জানো। দীপদারা সেখানে রেস্ট করতে যায় এবং সেই বিয়ার খায়। দীপদা এটাও বলে, হ্যাঁ আমার ভুল হয়েছে, সাংবাদিকের কাজ করেছে, পুলিশের কাজ করেছে। তো বন্ধুরা, দীপদা সত্যি কিন্তু ভালো ছেলে, এটা আমরা জানি, আর আমরা সবাই মানি দীপদাকে, কারণ দীপদা মহাদেবের ভক্ত। আর বন্ধুরা, একটু বিয়ার খেলে সে খারাপ হয়ে যায় না, কারণ প্রতিজনার পার্সোনাল ম্যাটার থাকে। দীপদাদেরকে তো থানা থেকে ছেড়ে দেয়, কিন্তু গাড়িটি আটকে রেখে দেয়। গাড়িটির পেপার সব ঠিক ছিল, কিন্তু গাড়িটি দীপদার নামে হয়নি তখন। এখন খুশির কথা হলো যে দীপদা গাড়িটি পেয়ে গেছে এবং গাড়িটি দীপদার নামে হয়ে গেছে, আর দীপদা এখন খুব ভালো আছে, দীপদার নিজের মুখে বলে। কাল সকাল থেকে আমি দণ্ডি কাটা স্টার্ট করব। তো হারান মহাদেব, তোমাদের দীপ ভাই অনেক ভালো আছে। তো বন্ধুরা, দীপদা এখনো পর্যন্ত দণ্ডি কেটে চলেছে। তো দীপদার পাশে আছি, তোমরা সকলে আছো আমি এটা জানি, কারণ আমার আগের ভিডিওতে তোমরা যেভাবে কমেন্টের বন্যা বয়ে দিয়েছো, আমি বিশ্বাস করে নিয়েছি যে না, দীপদা সত্যি অনেক লাখ মন জয় করে নিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর একটা ছোট্ট বিষয়, আমার একটা ছোট্ট গান আমি লিখেছি বর্ধমান নিয়ে, মানে যেহেতু দীপদা আমাদের বর্ধমানের বাসিন্দা, তো আমাদের বর্ধমান নিয়ে একটা ছোট্ট গান লিখেছি। তো সেই গানটা আমি ভিডিও পোস্ট করব। তো তোমরা বলো সেই গানটা শুনতে চাও? তো হালকা একটুখানি শোনাচ্ছি, শুনে নাও। বর্ধমানের ছেলে আমি, বর্ধমানে থাকি, বর্ধমান সুন্দর জায়গা, মন্দ বলছি নাকি। তো বন্ধুরা, এই গানটি যদি পুরোটা শুনতে চাও, তো আমাকে কমেন্টের বন্যা বয়ে দাও। আর দীপদার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো, কারণ দীপদার সত্যি খুব ভালো মনের মানুষ। আর তোমরা যেভাবে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি গর্ববোধ করছি যে না, তোমরা আমার পাশে আছো, দীপদার পাশে আছো, দীপদাকে অসংখ্য ভালোবাসা দিচ্ছ। তো স্যালুট তোমাদের। দীপদা বড় ভালো মনের মানুষ, এই কথাটা জানাতে, সকলকে জানাতে ভিডিওটা ছড়িয়ে দাও শেয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমি বাবুসোনা, আপনারা দেখছেন এখনো পর্যন্ত গ্রুপ টিভি HD07 ইউটিউব চ্যানেল। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও। তো বন্ধুরা, দীপদা আজ থেকে দণ্ডি কাটতে শুরু করবে। এই বিষয়টা জানতে পেরে আমি খুশি, আপনারা সকলেই খুশি, আর এই পরিবেশও খুশি। দেখুন এই মেঘটা কেমন মানে ফুটে উঠেছে, কতটা খুশি দেখুন একবার পরিবেশটা। তো ভিডিওটা পুরো দেখেছো, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।